মধ্যপ্রাচ্যের বুকে দাপিয়ে বেড়াচ্ছে এক অদ্ভুত উত্তেজনা। এ যেন এক অনিশ্চয়তার পেন্ডুলাম, যা প্রতিনিয়ত দুলছে যুদ্ধ আর শান্তির মাঝখানে। দোদুল্যমান এই পরিস্থিতিতে প্রতিটি মানুষের চোখে এখন একটাই প্রশ্ন: আগামী মুহূর্তটি কি নিয়ে আসবে? বিধ্বংসী দামামা নাকি কূটনৈতিক সমাধানের হাতছানি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে আপাতত ইরানের পক্ষ থেকে সরাসরি কোনো হামলার আশঙ্কা তারা দেখছেন না। কিন্তু এই কথায় কারো মনেই প্রশান্তি ফিরে আসেনি। কারণ একদিকে যেমন হোয়াইট হাউস থেকে শান্তির বার্তা আসছে, অন্যদিকে ইসরায়েল থেকে আসছে একেবারে বিপরীত সংবাদ। তারা সতর্ক করে জানিয়েছে যে কোনো মুহূর্তে পেন্টাগন ইরানে হামলার নির্দেশ দিতে পারে। এই দুই পক্ষের সম্পূর্ণ ভিন্ন সংবাদের মাঝে সাধারণ মানুষ যেন হিমশিম খাচ্ছে। কার কথা সত্য, কার কথা কূটনৈতিক কৌশল, তা বোঝা দায় হয়ে পড়েছে সবার জন্য। এই অস্থিরতার মাঝেই মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এমন একটি খবর প্রচার করেছে যা শুনে সারা বিশ্বের রক্ত হিম হয়ে গেছে। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। এটি কোনো সাধারণ সামরিক মহড়া নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি। যদিও ওয়াশিংটন থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা আর ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের গুরুত্বপূর্ণ বক্তব্য মিলিয়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সাগরের ঢেউয়ের মতোই দুলছে সবার ভাগ্য। ইসরায়েলের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, যুক্তরাষ্ট্র শুধু ইরানে হামলার প্রস্তুতিই নয়, সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া মোকাবেলার পরিকল্পনাও চূড়ান্ত করেছে। যুদ্ধক্ষেত্রে কোনো একপেশে সিদ্ধান্ত কাজ করে না। মার্কিন বাহিনী জানে হামলার পর ইরান চুপ করে বসে থাকবে না। প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, হামলার পর ইরান পাল্টা আঘাত হানতে পারে। আর এমন আশঙ্কাকে সামনে রেখেই মার্কিন সেনারা নিজেদের প্রতিরক্ষামূলক প্রস্তুতি জোরদার করতে শুরু করেছে। তারা প্রতিটি পদক্ষেপেই সতর্ক থাকার চেষ্টা করছে, কারণ যুদ্ধ মানেই শুধু আক্রমণ নয়, বরং নিজেদের রক্ষা করার দক্ষতাও চ্যালেঞ্জ করে। চ্যানেল 12 এর বিস্তারিত তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান ও আধুনিক অস্ত্র মোতায়েন করতে যুক্তরাষ্ট্রের আর মাত্র কয়েকদিন সময় লাগতে পারে। গত 8 মাসের মধ্যে এটিই হতে যাচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ। এর আগে এত বিশাল সামরিক বহর এই অঞ্চলে দেখা যায়নি। এর অংশ হিসেবে ইতিমধ্যে পাঠানো হয়েছে বিখ্যাত রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। একাধিক গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার ও ক্রুজার জাহাজ তার সঙ্গী হয়ে সাগরে ভাসছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে শক্তিশালী ফাইটার স্কোয়াড্রন, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর দূরপাল্লার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এই বিশাল যুদ্ধযন্ত্রের ধমক শুধু ইরান নয়, গোটা বিশ্ব অনুভব করছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর অগ্রসর হচ্ছে। সাধারণত রাষ্ট্রপ্রধানরা এমন গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ নিয়ে খোলাখুলি কথা বলেন না, কিন্তু ট্রাম্পের এমন বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশ্লেষকেরা মনে করতে থাকেন, ওয়াশিংটন হয়তো সামরিক অভিযানের পথেই হাঁটছে। তবে ট্রাম্প একই সঙ্গে এটাও জানিয়েছেন, তিনি যুদ্ধ চান না, তিনি অস্ত্রের নিশান এড়িয়ে ইরান সরকারের সঙ্গে আলোচনার পরই অগ্রাধিকার দিতে চান। এই দ্বন্দ্বমূলক বক্তব্যই পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও ক্রমেই জটিল আকার ধারণ করছে। দেশটিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আর চরম অর্থনৈতিক সংকট সাধারণ মানুষকে রাস্তায় নামিয়েছে। গত 28শে ডিসেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। শুরুতে এটি ছিল সাধারণ অসন্তোষের বহিঃপ্রকাশ, কিন্তু অল্প সময়ের মধ্যেই তা সরকার বিরোধী সহিংস আন্দোলনের রূপ নেয়। মানুষের হাতে আগুন, রাস্তার ধোঁয়া আর চিৎকারে মুখরিত হয়ে ওঠে শহরগুলো। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানের নিরাপত্তা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হয়, কিন্তু এই পদক্ষেপের মাত্রা যেন অতিরিক্ত হয়ে যায়। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দাবি, বিক্ষোভ দমনের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন। এই সংখ্যাটি একদম কাল্পনিক মনে হলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও এই সংখ্যার বিষয়ে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি দেয়নি, তবে সহিংসতার ব্যাপক প্রাণহানির খবর আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। পশ্চিমা বিশ্ব এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। মানুষের চোখের জলে আর রক্তের দাগে ইরানের রাজপথ রাঙালেও সেই ছবি পৌঁছে যাচ্ছে বিশ্বের দরবারে। এই বিক্ষোভ চলাকালীন সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার ইরানকে হামলার হুমকি দিয়েছেন। তিনি তার টুইটার বার্তায় ও জনসভায় স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি নিজ দেশের মানুষের উপর নির্যাতন বন্ধ না করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
তার এই বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। কিন্তু হঠাৎ করেই ট্রাম্প জানান ইরানে হত্যাকাণ্ড কমে যাওয়ায় তারা সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। এই আচরণে বিশ্ববাসী হতবাক হয়ে যায়। মনে হয় যুক্তরাষ্ট্রের নীতি যেন বাতাসের দিক বদলের মতোই অনিশ্চিত। অন্যদিকে ইসরায়েল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা ভালো করেই জানে এই অঞ্চলে ইরানের সামরিক শক্তি মূলত তাদের জন্যই সবচেয়ে বড় হুমকি। দেশটির হোম ফ্রন্ট কমান্ড বা স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এখনও নাগরিকদের জন্য জারি করার নির্দেশ অনুযায়ী কোনো পরিবর্তন আনেনি। তবে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিকভাবে নতুন নির্দেশনা জারি করা হবে। ইসরায়েলের প্রতিটি নাগরিক এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তারা জানে না কখন সাইরেনের শব্দ ভেদ করে তাদের জীবনে নেমে আসবে বিপদ। ইরানের পক্ষ থেকেও এর শক্তিশালী হুঁশিয়ারি এসেছে। দেশটির বিপ্লবী গার্ডস বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তাদের ওপর ছোট বা বড় যে কোনো ধরনের হামলাকে তারা সর্বান্তক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। তাদের ভাষায় এটি হবে শুধু ইরানের যুদ্ধ নয়, পুরো অঞ্চলের যুদ্ধ। তারা হুমকি দিয়েছে ইসরায়েলকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা তাদের আছে। এমন ঘোষণার ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে। একটি ছোট স্পার্ক যেন এখন বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হওয়ার আশঙ্কায়। এই মুহূর্তে গোটা বিশ্ব নীরবে দেখছে। কূটনীতিকরা ছুটে যাচ্ছেন এক দেশ থেকে অন্য দেশে, কিন্তু সমাধানের পথ কোথায় তা কেউ খুঁজে পাচ্ছেন না। হোয়াইট হাউসের বারান্দা থেকে তেহরানের রাজপথ, সবখানি যেন এক অস্থিরতা আর উত্তেজনা। কেউ জানে না আগামী ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কি আশা নিয়ে জাগবে মানুষ, নাকি কালো মেঘের আড়ালে ঢেকে যাবে শান্তির আকাশ। এই অনিশ্চয়তার সাথেই সময় এগিয়ে চলছে, আর সবাই অপেক্ষা করছে সেই একটা মুহূর্তের, যখন হয় শান্তি ফিরবে, নয়তো ধ্বংস নেমে আসবে বুকের উপর।